হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য শো তাণ্ডব। বিশেষ করে এই শোটা হলো আমাদের ঝন্টুদার জন্য। ঝন্টুদা বলে শাকিব খানকে নিয়ে আমি কেন সিনেমা বানাবো, শাকিব খানকে কেন আমি কোটি টাকা দেব। হ্যাঁ, এটা বলে তার ইগোতে লাগে যে সে শাকিব খানকে নায়ক বানাইছে, সে শাকিব খানকে নিয়ে কেন কোটি টাকা দিয়ে সিনেমা বানাবে। দেখেন দেখেন ঝন্টুদা কেন শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবেন। এখন আপনার রাত্রে দেখেন কয়টা বাজে, মুখে বললে হবে না, আমি ইয়াতে দেখাই 8টা 20 বাজে, তার মানে 9টার শো এই দর্শকেরা দেখবে। এটা হলো গ্রাম অঞ্চলের মধ্যে একটা সিনেমা হল। এটা হলো জামালপুর জেলা বকশীগঞ্জ থানার ঝংকার সিনেমা হল। এই হলের ভিতরে এতগুলা দর্শক। ঝন্টুদা, এই দর্শকগুলো আপনার কোন সিনেমাতে আসে বললেন? হ্যাঁ ঝন্টুদা, বিষে ভরা নাগিনের দিন এখন শেষ। এখন মানুষ বিষে ভরা নাগিন দেখে না, এখন দেখে তাণ্ডব, বরবাদ, তুফান। এখন সবাই তুফান দেখে। এই তুফান, বরবাদ, তাণ্ডব দেখার জন্য এই দেখেন রাতের 9টা বাজেও এভাবে দর্শক লাইন ধরে আছে টিকিট কাটার জন্য। ভিতরে শো কিন্তু এখনও শেষই হয় না, লোকজন কিন্তু বেরই হয় নাই। দেখেন গ্রাম অঞ্চলের একটা সাধারণ হলে যেখানে ভয়াবহ গরম, তেমন সিট নেই এবং পর্দার সামনে বসে ঘাড় উঁচা করে দেখতে হয়, এরকম পরিবেশের ভিতরেও দেখেন কতগুলো দর্শক আসছে পরবর্তী শো দেখার জন্য। রাতের 9টার শো দেখবে। বুঝতে পারছেন ঝন্টুদা, এটা হলো শাকিব খানের তাণ্ডব দেখার জন্য এরা আসছে। এখন যে আপনি 20 বারা নাগিন বানাবেন শাকিব খানকে নিয়ে, আপনি 20 লাখ টাকা খরচ করে, ওগুলা সিনেমা এখন কেউ দেখে না। আপনি এগুলা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু ঢাকা শহরের কোনো সিন না। আপনি চিন্তা করতে পারেন এখানে কতগুলো লোক আছে, এখন শো কিন্তু ভাঙে নাই, ভিতরে শো এখন চলতেছেই। তাই দেখেন লোকজন দেখেন টিকিট কাটার জন্য কীভাবে এরকম ভিড় জমাইছে এবং আশেপাশে কিন্তু আরও অনেক লোকজন আছে এবং আসতেছে, কারণ এখনও যথেষ্ট পরিমাণ সময় আছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন জামালপুর জেলার বকশীগঞ্জ থানার ঝংকার সিনেমা হলের চিত্র। এই দেখেন লাগাইছে 100 টাকা, অথচ রেগুলার হলে চলে যখন সিনেমা, অন্য নায়কের যখন সিনেমা চলে 60 টাকা 70 টাকা, আর এখন 100 টাকা করে লাগাইছে। কারণ এটা হলো শাকিব খানের বেলায় মনে করেন যে সবই সম্ভব। এই সাইডে একটু ব্ল্যাকের টিকিট বিক্রি নিয়ে একটু ঝামেলা হলো আর কি। ব্ল্যাকের টিকিট বিক্রি হচ্ছে, এইটা গ্রাম অঞ্চলে সিনেমা হলে ব্ল্যাকের টিকিট বিক্রি হয়। চিন্তা করতে পারেন শাকিব খান আসলেই সব জায়গায় একটা তাণ্ডব শুরু করে দিয়েছে সারা বাংলাদেশে। দেখতে পাচ্ছেন গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রাম, সব জায়গায় তাণ্ডব চলতেছে। ব্ল্যাকের টিকিট নিয়ে এখানে মারামারি বেজে গেছে, হই হুল্লোড় লেগে গেছে, এখানে একটু ঝামেলা হয়ে গেল এই ব্ল্যাকের টিকিট নিয়ে। আচ্ছা ভাই, এই যে আপনারা এখানে টিকিট কাটতে সিরিয়াল ধরে আসছেন, এটা আসলে আপনারা রাত কয়টা শো দেখবেন আর কি? আপনারা 9টা। এটা কি সিনেমা শো দেখবেন আপনারা? তাণ্ডব। এটা কি গ্রাম অঞ্চলের হল নাকি এটা শহরের ভিতরে? গ্রাম অঞ্চলে। হলের নামটা কি? ঝংকার সিনেমা হল। আপনারা আসছেন কোথা থেকে? শ্রীবর্তী থেকে এই জায়গায় সিনেমা দেখতে আসছেন। রাত্রে 9টা শো দেখতে আসলেন, যে এর আগে শো আসলেন না? এই হলে কি এর আগে কোনো সিনেমা দেখছেন আপনারা? আপনারা কি জানেন যে এই হলের সিনেমার এই পরিবেশের অবস্থা কিন্তু খুবই বাজে, তারপর আপনারা এখানে সিনেমা দেখতে আসছেন? তাহলে কেন আসলেন? এরকম ভয়াবহ গরমের ভিতরে তেমন কোনো এসি নাই, ফ্যান নেই, সিটের অবস্থা ভালো না, তারপরে এই সিনেমা দেখতে আসার কারণটা কি একটু জানতে পারি? কারণ হচ্ছে আমরা তো শাকিব খানের ফ্যান। শাকিব খানের সাকিবের ফ্যান? আচ্ছা আচ্ছা, আমি নিজেও সাকিবের। সিনেমা হবে দেখো। দ্বিতীয়ত এখন আমাদের আশেপাশে ভালো পরিবেশের কোনো সিনেমা হল নাই। হ্যাঁ জি, এটা ঠিক। যার কারণে এখন নিরুপায় হয়ে আসতে হচ্ছে। তাহলে এই যে ঝন্টুদা সহ টাকলা ইকবাল যারা বলে যে শাকিব খানের সিনেমা গ্রাম অঞ্চলে হলে সিঙ্গেল স্ক্রিনের সিনেমা নাকি কেউ দেখে না, তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন আপনারা? সিঙ্গেল স্ক্রিনের সিনেমা সব থেকে বেশি দেখে, আর বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিন যদি না থাকতো তাহলে চলচ্চিত্র চলতো না। এই তাণ্ডব নিয়ে আপনারা কেমন আশা করছেন? সিনেমাটা আসলে কি ভালো হবে বলে মনে হয়? এই যে অনেকে যে বলতেছে যে নাটকের নায়িকা নিছে, নাটকের নায়িকা নিল তাহলে সিনেমা ভালো হবে না, আসলে আপনাদের কাছে কি মনে হয় শাকিব খানের সিনেমাতে নায়িকা কোনো ফ্যাক নায়িকার প্রয়োজন পড়ে? এইটাই আমারও মনে হয় যে শাকিব খানের সিনেমাতে শাকিব খানই যথেষ্ট। নায়িকা কোন দেশের বাকি এটা কোনো দেখার বিষয় না, ঠিক না? তাহলে এখানে সবাই সাকিবিয়ান। আপনারা শাকিব খানকে ভালোবাসেন বলে এই যে রাত করে এত গরমের ভিতরে এই সিনেমাটা দেখতে আসছেন, আপনাদেরকে ধন্যবাদ। আর এই ভিডিওটা মূলত আসলে ঝন্টুদার জন্য। ঝন্টুদা বলে যে শাকিব খানকে নিয়ে কেন কোটি টাকা দামের সিনেমা বানাবো, শাকিব খানের সিনেমা নাকি কেউ দেখে না, কারণ ঝন্টু বানাইতে পারতেছে না। ঠিক বলছেন, এখন আসলে অন্য পর্যায়ে চলে গেছে, বয়স হয়ে গেছে, এটাই ঠিক। এই সিনেমার মধ্যে একটা ডায়লগ আছে, মুরব্বি। আমি কিন্তু ঝন্টুদার জন্য ঠিক বলছেন, একদম দারুণ বলছেন। আমি সিনেমাটা কিন্তু দেখছি, আমি ভিতরে সিট পাই না ভাই, সিরিয়াসলি। টিকিট আমার পকেটে আছে, আমি বের হয়ে আসছি। আমি পরবর্তীতে আরো অন্য একটা হলে দেখবো দেখে এসে আমি অর্ধেক সিনেমা থেকে বের হয়েছি, মানে আমি সিট পাই না, একদম পর্দার কাছে ছিলাম, হাত দিয়ে পর্দা ধরা, যেমন ভয়াবহ অবস্থা।
মানে ঘাড় উঁচা করে দেখা লাগে। এত ভালো মানে একটা সিনেমা যদি সঠিকভাবে উপভোগ না করতে পারি তাহলে কেমন হয় না? কারণ আমি একজন সাকিবিয়ান, আমি বড় একজন শাকিব খানের বিগ ফ্যান, এজন্য ভিতর থেকে বের হয়েছি। তারপরেও আমি এই পরবর্তী শো দেখার জন্য আবার অপেক্ষা করতেছি। আমার 11 জন পোলাপান আছে। তা আপনারা কতজন পোলাপান একসাথে আসছেন? আমরা 9 জন। 9 জন, আপনার ফ্রেন্ড সাইকেল 9 জন আসছেন। দেখতে পাচ্ছেন আপনারা এখানে এতগুলো দর্শক চতুর্পাশে এখনো দেখেন টিকিট কিন্তু ছাড়ে নাই। এখানে ব্ল্যাকে টিকিটও বিক্রি হচ্ছে 100 টাকা, এবং সাধারণত এখানে দেখা যায় যে অনেক সময় 70-80 টাকা টিকিটের মূল্য থাকে। আজকে শাকিব খানের সিনেমা বলে কিন্তু 100 টাকা। তাহলে শাকিব খানের সিনেমাতে ব্যবসা হয়, এটা আপনারাও মানেন? অবশ্যই। আচ্ছা, তাহলে সাধারণ দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? এই সিনেমাটা কি দেখা উচিত? বারবার, প্রয়োজনে 3 বার করে দেখা উচিত। আপনাদেরকেও ধন্যবাদ ভাই। জন্টুদা এবং ইকবাল, টাকলা ইকবাল, যারা আপনারা বলেন যে শাকিব খানের সিনেমা চলে না, তাহলে শাকিব খানের সিনেমা যদি নাই চলে, এই তাণ্ডব সিনেমার হল লিস্ট 132টা কী করে হয়? এটা গ্রাম অঞ্চলের একটা সিনেমা, এটা জামালপুর জেলার বক্সিগঞ্জ থানার ঝংকার সিনেমা হল। এখানে গ্রামের পরিবেশ, এখানে কিন্তু হলের ভিতরে আমি নিজে ঢুকছিলাম। আমার এখান থেকে সিনেমা দেখা শুরু, আমার প্রথম সিনেমা এই হল থেকে দেখা। আমি হলের ব্যাপারে জানি, হলের ভিতরে তেমন ফ্যান নেই, ভয়াবহ অবস্থা, মনে করেন সিটের অবস্থাটা খুবই খারাপ। এখন যে আমি যে টিকিটটা নিয়ে সিনেমা হলে ঢুকছিলাম, আমি সিট পাইনি, এবার সবার সামনে আমাকে বসতে হয়েছে, মানে হাত দিয়ে পর্দা ধরা যায় এতটা কাছে আমি বসছিলাম। এরকম ভয়াবহ অবস্থার ভিতরে অনেকে সিনেমাটা দেখতেছে, গ্রামের সিনেমা এইভাবে এতগুলো লোকজন দেখেন, ভরপুরভাবে এখানে লোকজন ভিড় করতেছে। এখন তো টিকিট ছাড়ে নাই, 9টা শো দেখার জন্য কিন্তু এরা ভিড় করতেছে। যারা বলে শাকিব খানের সিনেমা চলে না, দেখে না, তাহলে এরা কারা? অনেকে বলে যে শাকিব খানের সিনেমা রিক্সাওয়ালারা দেখে, মূর্খরা দেখে। ভাই, এখানে সবগুলো দেখেন, এদের পোশাক আশাক দেখে, কথাবার্তা দেখে বুঝতে পারবেন যারা অবশ্যই শিক্ষিত। এখানে 90% লোকই শিক্ষিত। এই শিক্ষিত লোকেরাও শাকিব খানের সিনেমা দেখে, কারণ শাকিব খানের সিনেমা ভালো লাগে বলে কিন্তু আমাদের শিক্ষিত ভাই বোনেরা কিন্তু শাকিব খানের সিনেমা দেখে। শাকিব খানের সিনেমা শুধুমাত্র রিক্সাওয়ালা দেখে, মূর্খরা দেখে এমন না। আপনারা স্টার সিনেমা না শুধু দেখেন, আমাদের গ্রাম অঞ্চলেও এতগুলো লোকজন সিনেমা দেখে, কারণ মানুষ শাকিব খানকে ভালোবাসে। শাকিব খানের সিনেমা ভালো হয়। অনেকেই বলতে শাকিব খানের এই সিনেমার ওদের নাটকের নায়িকা নিছে, সিনেমা ভালো হবে না। ভাই, শাকিব খানের সিনেমাতে নাটকের নায়িকা টাকা এটা কোনো ব্যাপার না, শাকিব খানই মেন। যে সিনেমার মধ্যে শাকিব খান আছে, সেই সিনেমায় ভিলেনকে, নায়িকাকে, এটা কোনো বিষয় না, শাকিব খানই যথেষ্ট। এই দেখেন তাণ্ডব লাগাই দিচ্ছে, বাইরে ব্ল্যাকের টিকিট নিয়ে মারামারি বেজে গেছে। এখানে গ্রাম অঞ্চলে হল, এখানে দেখেন এমন অবস্থা। ঢাকা শহরের চিত্র তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলছিলাম জামালপুরের বক্সিগঞ্জ থানা থেকে, ঝংকার সিনেমা হলের সামনে থেকে। আগামীকাল দেখতে পারবেন আপনারা বেঙ্গল সিনেমা হলের ভাইবা সিনেমা হল থেকে। আপনাদেরকে তো লোক দেখালাম, শো কিন্তু এখনো ভাঙে নাই, এখনো শো পরবর্তী শো শুরু হতে আরো অনেক সময় বাকি। এর মধ্যে দেখেন কতগুলো লোকজন ভিড় করতেছে। ভাই, তাণ্ডব শুরু করে দিছে। শাকিব খানের সিনেমাতে নাবিলা আছে, নাবিলা কোনো ব্যাপার না ভাই, সে অভিনয় পারবে না পারুক, শাকিব খান তো আছে। আর রায়হান রাফির উপর বিশ্বাস রাখতে পারেন। আমি তুফান দেখছি, রায়হান রাফি দুর্দান্ত মেকিং, ভালো একজন ডিরেক্টর, মাস্টার মেকার বলা যায় ওনাকে। অনেক সুন্দরভাবে মেকিং করছে, আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। অনেক ভাই ব্রাদার দেখেন সিনেমা দেখতে আসছে, এনারা রিক্সাওয়ালা না, অবশ্যই এনারা অবশ্যই একবারে মূর্খ না, এনারা কামলা খাটা না, এনারা অবশ্যই শিক্ষিত। আপনাদেরকে বলবো, যারা এখনো তাণ্ডব দেখেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর শেষে তো ক্লাইম্যাক্সে যা দেখতে পারবেন, আমি শেষ মুহূর্তে যা দেখতে পারবেন, পুরোপুরি তাণ্ডব ঘটায় দিবে। এখন হল চলতেছে, পরবর্তী যখন এরা বের হবে আপনাদেরকে এই ভিডিওটা দেবো। ধন্যবাদ।